আমরা একই অফিসে জব করতাম, জবের সূত্রে পরিচয়। এই শামীম ফরাজির পরিবার কিন্তু মেয়েকে কালকে বলা হয়েছিল যে তোমার পরিবার নিয়ে এখানে আসো, তাহলে আমরা তোমাকে মেনে নিব। আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় কিন্তু সেই পিরিজপুরের মঠবাড়িয়া থেকে কিন্তু এই শামীম ফরাজির বাড়িতে কিন্তু তার যে মেয়ের যে পরিবার রয়েছে, যে আত্মীয় স্বজন রয়েছে, তারা কিন্তু মাইক্রো নিয়ে কিন্তু আসলে সেই আমতলী বরগুনা হয়ে কিন্তু এই বদরপুরে এসেছেন। কিন্তু এসে তারা কিন্তু দেখলো যে সেই শামীম ফরাজির আসলে যে ঘরটি রয়েছে সেটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে, এবং সেখানে কিন্তু যে মেয়েটি সোনিয়া আক্তার মেয়েটি কিন্তু তিনি কিন্তু এখন সেই ঘরের সামনে বসে অনশনে বসেছে। যতক্ষণ পর্যন্ত তাকে মেনে না হবে ততক্ষণ তিনি এখানে অবস্থান করবেন। ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু লাস্ট কয়েকদিন যাবত ওর খোঁজ পাচ্ছি না, বিদায় আমি ওর বাড়িতে এসেছি। গতকাল ওর বাড়িতে আসছিলাম, ওর মামা তখন আমার আম্মুকে ফোন দিয়ে গালাগালি করেছে এবং তাদের আসতে বলেছে। কালকে যেহেতু সর্বরাত ছিল তারা আসতে পারিনি, আজকে আসছে, কিন্তু আজকে তাদের বাড়িতে দেখছি। তো আপনি এই যে দ্বিতীয় দিনের মতো এখানে যে আছেন, এখন আপনি কি প্রত্যাশা করছেন আসলে এই মানে আপনার দাবি আপনি চালিয়ে যাবেন? এটা এলাকার চেয়ারম্যান মেম্বারদের জানানো হয়েছে। আমি চাই যে তারা তাদের নিয়ে আসুক, যেহেতু আমার গার্ডিয়ান নিয়ে আসতে বলছে, আমি তো নিয়ে আসছি। এখন আমি বলছে যে বিয়ে দিবে, এজন্য আমি নিয়ে আসছি, এখন বিয়ে করবো। আচ্ছা, আপনার পরিবারের লোকজন এখানে এসছে, তো সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কি? আমার যে সিদ্ধান্ত তাদেরও সেই সিদ্ধান্ত। হচ্ছে আমরা একই অফিসে জব করতাম, জবের সূত্রে পরিচয়, এবং একটা টাইম আমাদের ভিতরে সম্পর্ক হয়। তারপরে এই লাস্ট জুলাইয়ের 5 তারিখে ওকে আমি অফিসে কমপ্লেন করি ওর নামে যে ও এরকম করছে। এখন আমি যোগাযোগ রাখতেছি না ঠিকভাবে, তখন ওকে অফিস থেকে বের করে দেওয়া হয়। তখন আর কি ও বাড়িতে চলে আসে, তখন থেকে আর কোনো খোঁজ পাচ্ছি না। বিদায় আমি ওর এলাকায় এসে অনেকবার খুঁজেছি, তারপর পরে ওর বাড়িতে পেয়েছি। ওর গার্ডিয়ানকে অনেকবার জানানো হয়েছে, তারা আমাকে আশ্বাস দিয়েছে ঠিক আছে গার্ডিয়ান নিয়ে আসবো, একটা সলিউশন হবে। তো আজকে গার্ডিয়ান নিয়ে আসছি, কিন্তু তাড়াতাড়ি পাচ্ছি না। হুমকি দেওয়া হয়েছে যে বদরপুর আসলে, পটুয়াখালী আসলে নাকি আমাকে মেরে পুঁতে ফেলবে। তো এখন তারা কোথায়, তাদের আমি খুঁজতেছি যে আমাকে নাকি মেরে পুঁতে ফেলবে, আসুক তারা। ছেলের নাম হচ্ছে শামীম ফরাজি, ওর বাবার নাম হচ্ছে শাহজাহান ফরাজি। আপনার এলাকা থেকে আপনার যে লোকজন এসেছে, আসলে তার সাথে আপনার কথা হয়েছে, তারা আসলে কি আপনাকে কি বলেছে, কি আপনার কথা একমত হয়েছে কিনা আসলে এখানে? হ্যাঁ, তারা আমার কথা একমত হয়েছে, বিদায় তো তারা আজকে আসছে। দর্শক, আসলে আমরা আপনাদেরকে যেমনটা দেখাতে চেয়েছিলাম এবং যেমনটা শোনাতে চেয়েছিলাম যে সেই পিরিজপুরের মঠবাড়িয়া থেকে কিন্তু আসলে বিয়ের দাবিতে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু আসলে সেই বদরপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে কিন্তু আসলে এই শামীম ফরাজি তার বাড়ির দরজার সামনে কিন্তু বসে আছেন সেই সোনিয়া আক্তার নামে মেয়েটি। আসলে আমরা এখানে এসে দেখলাম যে তার ঘরটি কিন্তু আসলে কালকে রাতেও এসেছিলাম, তালাবদ্ধ অবস্থায় দেখেছি, এবং আজকেও এসে দেখলাম সেই ঘরটি এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আমার মেয়ের লাগা এদের সম্পর্ক করছে, ছেলে গুজিয়ে রাখিয়া মেয়ে আয় মেয়ের অত্যাচার করে, মেয়ে আয় মেয়ের অত্যাচার করে। তোর গার্জিয়ান নাই, তুই আসে তুই রোডের টকাই নাই গিয়া, ও কি টকাই না ওর গার্জিয়ান। আবার আমারে বলে ওর মামায়, ওই ছেলের মামায় বলে যে তুমি নকল মা হাজে আইও না। আমি নকল মা না আসল মা আসছি, এক ঘরে তালা মারা, এক কোনো গার্জিয়ান পাইতেছি না। 4-5-6 সংরক্ষিত মহিলা আছেন, বর্তমান রানিং মেম্বার। আমার ইউনিয়ন এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বার হেমায়ত মুন্সি। আবার ইউনিয়নটা আমার বটে, কিন্তু এই ছেলের সাথে ওই মেয়ের আরো দীর্ঘ 5 বছর আগে নাকি সম্পর্ক, এবং সেই মেয়ে একত্রে ঢাকাতে ছিল। এবং এই মেয়ের আমার জানা মতো ওই মেয়ে তো আমার সাথে সবই বলছে, ওর নাকি শারীরিক সম্পর্ক ওই ছেলের সাথে হয়েছে। কিন্তু বিবাহের কথা মানে বারবার তারিখ দিয়ে রাখতে রাখতে অনেকদিন হয়ে গেল। তারপরে একদিন মেয়ে এইবার নিয়ে 3 বার আসে এই বাড়ি। এই মেয়ে এই সংসারে আসুক এবং ওই ছেলেও মানিয়ে নিক, এটাই আমার প্রত্যাশা।